দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে ফের সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। পার্শ্ববর্তী দেশের বিশেষ একটি গোয়েন্দা ইউনিটের সহায়তায় প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশের টাকশালে ছাপানো নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরা পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। জাল নোট তৈরি এবং দেশে পাঠানোর চক্রে গোয়েন্দাদের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত রয়েছে। দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি নতুন একটি চেইন তৈরি করেছে। সেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শ লোক। অনুসন্ধানে জানা যায়, জাল নোট চক্রের সদস্যরা ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল নোট বেচাকেনার জন্য বিজ্ঞাপন দিচ্ছে। চটকদার অফার দিয়ে ক্রেতা আকৃষ্ট করছে সংঘবদ্ধ চক্রটি। বিভিন্ন সিক্রেট গ্রুপ তৈরি করে সেখানে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এমন কিছু বিজ্ঞাপন দেখা গেছে যেখানে ১ লাখ টাকার জাল নোট মাত্র ১০ থেকে ১৮,০০০ টাকায় বিক্রি করার অফার দেওয়া হচ্ছে। এমনকি তারা ক্রেতাদের আস্থা অর্জনের জন্য মানি ব্যাক গ্যারান্টি বা মানে নিশ্চয়তার মতো মিথ্যা প্রতিশ্রুতিও দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জাল টাকার ব্যবসায়ী জানান, তিনি টাঙ্গাইলে অবস্থান করছেন, মাঝে মধ্যে গাজীপুরে ভাড়া বাসায় থাকেন। দরদাম করলে তিনি বলেন তার কাছে সব নিখুঁত এ গ্রেডের নোট রয়েছে, এজন্য দাম একটু বেশি নিতে হলে আগে কিছু টাকা অগ্রিম পাঠাতে হবে। নগদ কিংবা বিকাশে টাকা পাঠালেই যথাসময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে চাহিদা অনুযায়ী জাল টাকা। আরেক জাল টাকার ব্যবসায়ী জানান, নতুন কারো বিশ্বাস অর্জনের জন্য কিছু টাকা অগ্রিম নিয়ে টাকার স্যাম্পলও পাঠানো হয়। এসব বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, জাল নোটের কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান আরও জোরদার করছি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।